হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে এক রবিবার করে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। তো পুচনের পাপার বার্থডে তো ছিল 14ই জানুয়ারি। বার্থডে ডেট তো অনেকদিন আগেই পার হয়ে গেছে, তো ট্রিটটা দেওয়া বাকি ছিল, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে রেস্টুরেন্টে যাওয়ার জন্য সবাই মিলে দুপুর বেরিয়ে পড়েছিলাম। আমি, পুচনের পাপা, বাবা, মা, বোন সবাই মিলেই। বাড়ি থেকে বেরোনোর সময় কোথায় যাবো সেটা ঠিক ছিল না। যাই হোক, তারপর চলে গেছিলাম সঞ্জয় রিজেন্সিতে। এখানে এর আগেও একবার এসেছিলাম। তো দেখতেই তো পেলে হোটেলের বাইরেটা কত সুন্দর সাজানো ছিল। এখানকার খাবার তো আমাদের বেশ ভালোই লাগে, এর আগেও একবার আসা হয়েছিল। এটা নিয়ে আমাদের সেকেন্ড বার আসা। যেটা বলছিলাম যে বাইরেটা তো তোমরা দেখতেই পেলে যে কতটা সুন্দরভাবে সাজানো। হোটেলের বাইরেটা এঙ্গেজমেন্ট পার্টির জন্য একটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমরা যখন গেলাম তখন হোটেল মোটামুটি ফাঁকাই ছিল, আর আমাদের রাস্তা এখানে লেটও হয়েছিল অনেকটাই, প্রায় 3:30 হয়ে গেছিল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তো প্রথমে খাবারটা অর্ডার করে দেওয়া হয়েছিল। এখানে এলে তো পুচন একদমই ভেতরে থাকতে চায় না, যেহেতু এটার বাইরে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো থাকে, সে কারণে ওখানেই দাঁড়ায়। মানে ও মাছ দেখতে ভালোবাসে। পুচন আর পুচনের পাপা দুজনেই তো বাইরে চলে এসেছিল মাছ দেখার জন্য। যেহেতু সন্ধ্যাতে একটা ইভিনিং পার্টির ব্যবস্থা আছে, সে কারণে কত সুন্দর ডেকোরেশন করেছে। তারপর হোটেলের সামনে স্টলেরও ব্যবস্থা করেছিল। ভেতরে যেহেতু খাবার দিতে অনেকটা দেরি করছিল, সে কারণে বাইরে চলে এসেছিলাম। তো পুচন একেবারেই ভেতরে থাকতে চাইছিল না, সেই জন্য বেশ অনেকক্ষণই বাইরেটাতেই ছিলাম, আর কিছু ছবিও তুলে নিয়েছিলাম। তো তারপর তো খাবার চলে এসেছিল। প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা কাবাব। আগে যখন এখানে এসেছিলাম তখন খাবার তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, কিন্তু এবার অনেকটা দেরি করলো খাবার দিতে। তো যাই হোক, কাবাবের পর নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানির সাথে নিয়েছিলাম চিকেন হান্ডি। প্রায় 4টে পার হয়ে গেছিল, সবার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো 3টে আইটেমই অর্ডার করা হয়েছিল। বাবার তো খাওয়া হয়ে গেছিল, খাওয়া কমপ্লিট করে বাবা পুচানকে নিয়েছিল। খাবারটা দিতে লেট করলেও খাবারটা বেশ ভালোই ছিল, সবারই খুব ভালো লেগেছে। সবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, আমি আর মাই বসে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে তো পুচান ও দাদানের সাথে ট্রেন দেখছিল। দুপুর বেলাটা সবাই মিলেই ভালোভাবে কাটিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ ছবি তুলে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হোটেলের বাইরেটা যেহেতু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তো ওখানেও কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এটা খেতে তো আমাদের ভীষণই ভালো লাগে, বিশেষ করে আমার আর বোনের। আগে এমনও হয়েছে যে এগুলো খাওয়ার পর আমরা বাড়িও নিয়ে এসেছি। যাই হোক, ওখান থেকে তো বেরিয়ে পড়েছিলাম। তারপর মাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের প্রত্যেকটা দেওয়া ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। সেদিনের কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। তখনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।